আসসালামু আলাইকুম মাই টেকনোলজি স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসআই রানা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ইমেজকে আপনারা জাস্ট পিএনজি ফরম্যাটে করবেন। মানে খুব সহজেই আপনারা এটি করে নিতে পারবেন এবং যে কোনো ইমেজ আপনারা জাস্ট আমি যেই মাধ্যমটি আজকে দেখাবো এর মাধ্যমে খুব ইজিলি জাস্ট এক ক্লিকেই পিএনজিতে করে নিতে পারবেন। তো আমাদের অনেকেরই পিএনজি ইমেজের প্রয়োজন হয়, যে কোনো ফটো পিএনজি প্রয়োজন হয় অনেক সময় অনেক কাজ করতে গেলে। তো যাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তারা ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। তো মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হচ্ছে PixelLab। তো আমি জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন, সবাই গুগল প্লে স্টোরে চিনেন, সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করার পর দেন অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করছি। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যেই টেক্সটটা আছে এটা আমরা ডিলিট করব। এটা ডিলিট করার জন্য আমাদের এখানে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন ক্লিক করার পরে আমরা এখানে যে কাজটি করব, আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব, সোজা প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিব। তো আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটি শো করবে। এখান থেকে আমি একটি ইমেজ দিব। তো আমি এখান থেকে একটি ইমেজ নিতেছি, জাস্ট এই ইমেজটি আমি নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইমেজ এবং এটার চারিদিকে হচ্ছে আপনার হোয়াইট মানে সাদা, আর এখানে একটি ফুলের ছবি আছে, লতা পাতা। তো এখান থেকে আমরা জাস্ট এটা নিব, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পরে আমরা জাস্ট এইটিকে একটু ধরে এখান থেকে আমরা মিডিলে করে নিব। আপনারা চাইলে এখান থেকে বড় ছোট করতে পারেন, বড় ছোট করে নিলেও নিতে পারেন। তো জাস্ট আমি এটা এইটুকুই করলাম। করার পর এবার যে কাজটি করতে হবে আমাদেরকে এখান থেকে এই আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এগুলো এখান থেকে স্লাইড করে জাস্ট এই অপশনে চলে আসতে হবে আমাদেরকে। স্লাইড করার পর এই অপশনে ইরেজ কালার জাস্ট এখানে ক্লিক করে দিব। ইরেজ কালারে যখন আমি ক্লিক করে দিব, তো আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ কালারে ক্লিক করার পরে এখানে একটি বাটন আসছে, এটি জাস্ট এনাবেল করতে হবে। তো আমাদের জাস্ট এক ক্লিকে কিন্তু এটার হোয়াইট অংশটা চলে যাবে একদম খুব সহজে এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এবং পিএনজি ফরম্যাটে এই ইমেজটা হয়ে যাবে। তো আমি জাস্ট এইটাই এনাবেল করে দেবো। এনাবেল এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ হোয়াইট অংশটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে জাস্ট এক ক্লিকে করে নিতে পারবেন। এবার যদি এখানে টিক মার্ক করে দেন আপনি, তো আমি টিক মার্ক করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যে এই ইমেজটি কিন্তু আমাদের পিএনজি হয়ে গেছে। এভাবে যে কোনো ছবি জাস্ট এক ক্লিকে আপনারা এই PixelLab অ্যাপের মাধ্যমে আপনারা পিএনজিতে করতে পারবেন। তো এবার আপনি চাইলে এখান থেকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের আবার এখানে চলে যেতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে এই যে কালার অপশন, কালারে ক্লিক করতে হবে। তো আমি কালারে ক্লিক করে দিব। দেন এখান থেকে কালার এসে আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করব। তো আমি এখান থেকে রেড করলাম। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি রেডে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে খুবই সুন্দর একটি কালার হয়ে গেছে এখানে। তো আশা করি এভাবে আপনারা যে কোনো ইমেজ এখান থেকে পিএনজি ফরম্যাটে করতে পারবেন। তো জাস্ট টিক মার্ক দিবেন, আপনার কাজ শেষ। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি জাস্ট এটাই আপনাদেরকে দেখানোর ছিল। তো আমি আপনাদেরকে আরেকটি ইমেজ নিয়ে দেখাচ্ছি সে পিএনজি করে। তো জাস্ট আমি এখন এটা কেটে দিব। তো এই জন্য ডিলিট অপশন আবার ক্লিক করব। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করার পর ওকেতে দিব। দেন এখান থেকে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, তো গ্যালারি থেকে আবার একটি ইমেজ নিব। তো এখান থেকে আরেকটি ইমেজ নেওয়ার জন্য আমি এখান থেকে, তো ফ্রেন্ডস আমি আরেকটি ইমেজ দিব। আমি এই ইমেজটি নিব। এখানে একটি লেখা আছে আপনার ইমেজের মধ্যে, জাস্ট এটা টিক মার্ক করে দিব। দেন এখান থেকে আমরা এটা ছোট বড় করে নিব। তো এবার দেখতে পাচ্ছেন আমার এই যে ঈদ মোবারক লেখাটি আছে এর পুরো সাইডটা কিন্তু হোয়াইট। তো এখান থেকে আমরা এটাকে এখন রিমুভ করব। রিমুভ করার জন্য আমি এর আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিই। তো আমি জাস্ট এখান থেকে আবার ক্লিক করে দিব। দেন এখান থেকে কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে নিব, ব্ল্যাক করে নিলাম। তো এবার আমি রিমুভ করার জন্য সেম প্রসেস আগের মতো এখানে ক্লিক করে দিব।
দেন এখান থেকে এটা স্লাইড করব। এখান থেকে স্লাইড করার পরে জাস্ট এখানে আছে এই যে ইরেজ কালার, এখানে ক্লিক করে দিব। এবার যদি এটি এনাবেল করি দেখতে পাবেন পাশের সকল মানে সাদা অংশটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা রিমুভ হয়ে গেছে এবং পিএনজি হয়ে গেছে। তো জাস্ট এভাবে আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে জাস্ট এই পিক্সল্যাব এই অ্যাপসের মাধ্যমে আপনারা সব কিছু এখান থেকে পিএনজি ফরম্যাটে করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এই ভিডিওটি পুরো কন্টিনিউ করার জন্য। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।